একটি দ্বীপ দেখে মনে হবে এ যেন এক মরু প্রান্তর। চারিদিকে কেবল ধুলো আর ধুলো, পার্থক্য কেবল ধুলোর বর্ণে। এ ধুলোর রং ধূসর। এই ধুলো আদতে ধুলো নয়, এগুলো ছাই, আগ্নেয়গিরির ছাই। আর এই ছাইয়ের মাঝে গড়ে উঠেছে রসালো ফলের বাগান। ফলটি আঙুর ফল। ছাইয়ে ঢাকা এলাকার যেখানেই তাকাবেন দেখা মিলবে ছোট ছোট গোলাকার গর্ত, সেখানে বেড়ে উঠছে সবুজ কচি চারা গাছ। এই দৃশ্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ল্যানজারোট দ্বীপের। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন আঙুরের চাপে চাপে নকশা করে রেখেছে ছাইয়ের স্তরে। এই নকশার মাঝেই উকি দিয়ে থাকে সবুজের সমাহার। 18 শতকে হওয়া আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে আগ্নেয় শিলা এবং ধূসর ছাইয়ে ঢেকে যায় পুরো দ্বীপ এলাকা। একেবারে জনশূন্য হয়ে পড়ে ল্যানজারোট। বর্তমানে এই ছাইয়ে ঢাকা দ্বীপের ছাইয়ের মাঝেই হচ্ছে আঙুরের আবাদ। এই আঙুর থেকে উৎপাদিত হচ্ছে ওয়াইন, ইউরোপ জুড়েই যা বেশ জনপ্রিয়। ছাই আর ছাই, এ যেন মরুভূমির বালিকে কেউ জ্বালিয়ে দিয়েছে। চোখ যতদূর যায় কেবল ধূসর ধুলোর আস্তরণ। এই ধূসর আস্তরণের মাঝেও দেখা যায় সবুজের সমাহার, সারি সারি গর্ত আর তাতে আঙুরের গাছ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ, যার ইস্টে অবস্থিত ল্যানজারোট দ্বীপ, এই দ্বীপে রয়েছে 300টিরও বেশি লাভা স্পিয়ার। এজন্য একে ভলকানো আইল্যান্ডও বলা হয়। এই দ্বীপেই গড়ে উঠেছে আঙুরের বাগান, যা বিশ্বের অন্যতম বৃহৎ আঙ্গুর বাগান। এখানে আঙ্গুর গাছগুলো বেড়ে ওঠে আউট অফ অ্যাশেজ এর উদাহরণ হয়ে। আর এই আঙ্গুরের বাগানকে কেন্দ্র করে এই দ্বীপপুঞ্জে গড়ে উঠেছে ওয়াইনের ব্যবসা। অগ্নুৎপাতে পুড়ে ছাই হয়ে যায় পুরো দ্বীপ। লাভার স্রোতের নিচে হারিয়ে যায় মাইলের পর মাইল চাষের জমি। 200 বছর পর এখন সেই জায়গাটি জেগেছে ভিন্নভাবে। বিশ্বে ওয়াইন উৎপাদনের অন্যতম আঁতুড়ঘর বলা হয় এই দ্বীপকেই। 1402 সাল থেকে দ্বীপটিতে জনবসতি গড়ে ওঠে। 1730 সাল থেকে সেই অঞ্চলের সুপ্ত আগ্নেয়গিরিগুলো জেগে উঠতে শুরু করে। 1824 সালে টিমানফায়া ন্যাশনাল পার্কের আগ্নেয়গিরি থেকে উদ্গীরণ হয় ভয়াবহ লাভা। সেই লাভার নিচে চাপা পড়ে পুরো দ্বীপ অঞ্চল। এর বহু আগে 15 শতাব্দীতে স্প্যানিশ উপনিবেশবাদীরা এই দ্বীপপুঞ্জে আসে এবং তাদের হাত ধরেই সে অঞ্চলে শুরু হয় ওয়াইন উৎপাদন। যদিও তখন এই ওয়াইন বাণিজ্যিকভাবে উৎপাদিত হতো না, দ্বীপবাসী কেবল নিজেদের জন্যই উৎপাদন করত ওয়াইন। অগ্নুৎপাতের কারণে মানুষ সেই দ্বীপ ত্যাগ করলেও রয়ে যায় কিছু বাসিন্দা। পরবর্তীতে তারা প্রয়োজন মেটাতে চাষাবাদ করার জন্য লক্ষ্য স্থির করলে দেখা যায় চাষাবাদের উপযুক্ত মাটি নেই সেখানে, আছে কেবল ছাই। কিন্তু তারা লক্ষ্য করল সেই ছাইয়ের স্তরে দিব্যি ফলতে পারে দ্রাক্ষালতা বা আঙ্গুর ফলের গাছ। এই ছাই এই গাছের বেড়ে ওঠার ও টিকে থাকার দারুণ সহায়ক। সমস্যা দেখা দেয় পানি নিয়ে। আঙ্গুরের ফলনের জন্য বার্ষিক যে পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন, ক্যানারি দ্বীপপুঞ্জে তা পর্যাপ্ত হয় না। ওয়াইন উৎপাদনের জন্য যেখানে 300 মিলিলিটার বার্ষিক গড় বৃষ্টিপাত প্রয়োজন, সেখানে এই অঞ্চলে তা সর্বোচ্চ 150 পর্যন্ত। এমন পরিস্থিতিতে বিকল্প পদ্ধতি নেওয়া ছাড়া উপায় ছিল না। ইচ্ছা থাকলে উপায় হয়, তেমনটাই হয়েছে এখানেও। আঙ্গুরের চারা গাছ লাগানোর আগে বিস্তৃত এলাকা জুড়ে খোঁড়া হয় ছোট ছোট অগভীর চ্যাপ্টা গর্ত। গর্তগুলো 3 থেকে 4 মিটার গভীর এবং 10 মিটার চওড়া। অগ্নুৎপাতের ফলে গড়ে ওঠা পাথরের স্তূপ থেকে পাথর নিয়ে গর্তগুলোর নর্থ ইস্ট পাশ অর্ধবৃত্তাকার প্রাচীর দিয়ে বেঁধে দেওয়া হয়, যেন ছায়ায় ঢাকা না পড়ে যায়। এই প্রক্রিয়াটি বিক্ষিপ্ত বৃষ্টি এবং শিশির সংগ্রহ করে এবং গাছের শিকড়ে পানি জমা করে। সেই সঙ্গে বাতাস থেকে আর্দ্রতা মাটিতে ধরে রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পাথরের প্রাচীর আঙ্গুরের চারাগুলোকে বাতাস থেকে রক্ষা করে এবং হোসের পিচযুক্ত ঢালগুলোকে ধসে পড়া বা ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সফলভাবে আঙ্গুরের চাষ করে দুনিয়ায় তাক লাগানো পদ্ধতি দেখতে বিশ্বের নানা দেশ থেকে পর্যটক আসে এই দ্বীপে। ল্যানজারোট দ্বীপের সবচেয়ে পুরাতন ওয়াইনারি এল গ্রিফো, যা গড়ে ওঠে 1775 সালে। সেখানে রেড এবং হোয়াইট 2 ধরনের ওয়াইন তৈরি করা হয়। এই দ্বীপে আঙ্গুর চাষের ইতিহাস তুলে ধরতে একটি মিউজিয়ামও করেছে তারা।
অভিনব পদ্ধতিতে আঙ্গুর চাষ দেখতে সারা বছর পর্যটকের আনাগোনা থাকে এই দ্বীপে। দ্বীপপুঞ্জের ওয়াইনারিগুলোতে পর্যটকদের জন্য রয়েছে ওয়াইন টেস্টিং এর ব্যবস্থাও। বর্তমানে 28টি ওয়াইনারি হয়েছে এখানে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।